ঐক্যমত্য কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না। সরকার ও কমিশনের ভূমিকায় বিএনপি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসন, গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তর শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ লক্ষ্য করা গেছে। ঐক্যমত্য কমিশন, সরকার ও আরও কয়েকটি দল একপক্ষই মনে হয়েছে। যে দলিল প্রকাশিত হয়েছে সেখানে স্বাক্ষরিত সনদের মিল নেই। তাহলে 11 মাস ধরে কেন সংস্কারের নামে তামাশা করা হলো, প্রশ্ন করেন সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্য কমিশনে যেভাবে ঐক্যমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। শুধু আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐক্যমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে, ঐক্য থাকতে পারে, সেভাবেই যেতে হবে। আমরা তাদের ঐক্যমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি।